মর্নিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখবেনই পাওয়া যাচ্ছেন মুই এতক্ষণ কিন্তু বাহিরতে কাজ করলুম। মানে ওদের চাপা চিপাগুলো করলুম অল্প। তো ওইদিন অনেক কিছু কাম করি টরি এই যে দেখো মানে 10:45 বাজে, 10:45 মানে 10:30 হয়েছে। তো দিন মানে গা পা ধুয়ে পুজো পাঠ খালি পুজোটা সারি দিলাম। তো পুজো করার বেলা হওয়া লাগছিলো। তো পুজোটা সারি দিয়ে তেমন না ঘরগুলো পরেও গোছালে হবে। তো পুজো টুজো শেষ করি চা পানিও কিন্তু এলো খাং নেই। তো এদিকে ঘরগুলো গুছিয়ে নিবে লাগছাম। তো আগত এইটা ঘরে ধরলুম। তো এইটা ঘরে জানলা টাংলা সব মেলে দিলুম, মেলে দিয়ে আবার বাবু ওই যে কম্বল টম্বল আলু ঝাল করে রাখছে, তো ওইগুলো সাফ করলুম। তো বিছনা আনার পর ছাড় নিলাম, আবার বই টইগুলো একদম আউল ঝাল হয়ে আছে। তো খাতা পত্রগুলো সব ঠিকঠাক করে থুমেলাম। তো এটিয়ে কী করি মানে এলা মশারিও উঠবার বাকি আছে। মানে কাজ অনেক একদম লাইন বাই লাইন, মানে এইটা কাজ শেষ হইয়া মানে ওই কাজ যাই, মানে এমন ধরনের গাতি আছে। তো এগুলো ঘরের কাজ কমপ্লিট হলে শোন কাম হালকা হল মনে হয়। তো এদিকে না এই যে বই টই বই ট্যাংটার উপরে থম ওই বই, আমার টেবিল নাই, যেটি টেবিল আছে মানে জায়গা নাই, যে টেবিলখান যে ওসাম বই থোয়া। তো ট্যাংটা মানে বড় সড়ো না, এখানে টেবিল বানিয়ে নিছি। তো এখানে বই টই থুই, কোনো সময় ওই যেটা টেরাঙো তেমনি অন্য কোনো বস্তু নেই, যদি কোনো দরকার পড়ে তো বই টই নামিয়ে টামিয়ে ওগুলো বাইর করা হয়। এটি তো মানে ট্যাংটা নিয়েও ভুলিছে, আলা জায়গা অনেক দূর খায়া নেয় ট্যাংটাই, এত বড় ট্যাং। তো উপায় নেই, তো আগত নিয়ে নিছি যখন এলা ফেলে দেওয়া তো যাবার নাই না। তো ইউজ মানে লাগে দরকার পড়ে, সব বস্তুরে দরকার পড়ে, তো এটা রাখে দিছি। তো এদিকে আবার ঠাকুর ঠাকুর মন্দির দিবে পেলে কিন্তু ঠাকুর ঘরটা ওই জন্য ঠাকুর আছে না, তো ওই ঠাকুরটা মানে মন্দির যেতে দেন তো বাইরে দিলে তো ওই পাখে জায়গা খান পেয়ে মোর বাইর হয়। তো ওদিকে টেবিল টেবিল আশা আছে, তো মন্দির দিব, যতদিন মন্দির দিবে না অতদিন এইভাবেই চলা খাবে। মন্দির দিলেই তো ওদিকে মাইন ঘরের জন্য একটা টেবিল আনি দিন বই পড়ার জন্যে। তো ওইটা একটা আশা আছে, ওদিকে সব কিছু রেডি করা আছে। তাহলে মন্দিরটা কতদিনে দিবে ভাই, ভগবান কতদিনে কৃপা করে, এটি একটা আশা, মানে স্বপ্ন। যতদিন মন্দির দিবে পাবে না ওদিন একটা খুঁত খুঁত মনত মানে টেনশন। তো ভগবান কতদিনে কৃপা করবে ওইটি আশায় আসং বসিয়ে। তো হোক দেওয়া যেদিন কি আশায় বসে থাকাই খেবে না, আশার স্বপ্ন তো শেষ হয় না, স্বপ্ন মানুষ দেখতেই পায়, দেখি থাকো, এটি একটা। তো এদিকে তোমার সাথে গল্প করতে করতে মোর বিছনা গোছ গাছ করা হল। তো বিছনা গোছে টোছে নিয়ে এবার যে কাপড় আসল বাহিরত অনেক কিছু কাপড়গুলো মানে কোন গেছি এই কদিন খুব বেড়াছি মানে ওইলে ধুইসং। তো এই যে জ্যাকেটখান ওদিন পিনছং পিন্দি কিন্তু একদম ভারী ভারী লাগে, তো জ্যাকেটখান খুলে থুলুম, মানে পিন্দং না না একদম শরীরত কি হয়ে যায়। তো জ্যাকেটখান খুলে তুলুম। এদিকে আবার ওই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেন একবারে। তো ঘর দুয়ার ঝাড় ঠাড় নিয়ে তারপরে সেখানে আমি চা পানি খাইম। তো দেখুন যে বাবু মনে হচ্ছে আসি খেলা লেগেছে গাড়ি টাড়ি দিয়ে। তো এই যে দুজনে দেখে দিচ্ছে। তো এমনি এই বাড়িতে খেলাবে করে ওই বাড়িতে যাবে, মানে এমন করেই আমার খেলা করে থাকে দুই ভাই বোনে। তো এদিকে খেলা ঠেলা করে দিচ্ছে। তো আমি এদিকে ঝাড়টা দেওয়া শেষ দিয়ে এলাম ওই অল্প চা খাম পিঠে দিয়ে চা খাম। তো অল্প রোদে তো বসিম। তো রোদে বসে তারপরে সেখানে রান্নার আয়োজন করিম। তো দেখুন কী দিয়ে ভাত বানাম। তো ভাবছিলাম মনে মনে ভাবছিলাম যে মানে খাবার বসে উঠে ফির রান্নার একটা টেনশন থাকে না, যে আজকে কী বানাইম। তো ফুলকপি আলু আসিল, তো এলা ওই যে আলু ভাজা করিম মনে হয়। তো দেখুন বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো সকাল উঠিয়ে কামের আর শেষ নেই, কাম একে এমন ধরছং। বাইরের কাজ করলে ফের আরও ভিতরে কাজ করা হয় না, মানে দেরি হয়ে যায়। তো বাইরের কাজ করলাম যে রাস্তা টাস্তা ছাপা করলাম, এদি মানে টয়লেট ওগুলো সব পরিষ্কার করলাম আজকে, পরিষ্কার টরিষ্কার করি ঠরি এই যে গা পাও ধুয়ে পুজো পাঠ করলাম। এদের যদি বাইরের কাজ হল তো ফের ঘরের ভিতরে অনেক কাম করিয়েছেন, যে কী কয় কাপড় চোপড় মানে আর ঘর দুয়ার একদম নোংরা হয়ে আসেন। তো আবার সাফ চিকুণ করলাম মানে ঘর দুয়ার তো মুছিছাম, মানে কাপড় চোপড়গুলো কী করি আর বিছনা টিছনা উঠা হয়নি। তো বিছনা টিছনা উঠেলুম, উঠি এগুলো যে কাম টাম করি এলা শুনে আরও মানে কাজ থাকলে ফের আরও খাবার ইচ্ছে না যায়, মানে কামটা কমপ্লিট হোক মোর, তারপরে শুনে মই খাইম। মোর কিন্তু ফের এটা অভ্যাস, মানে যে কাম থুইয়ে যে ফের খাইম খাইয়া দেবো বসে এলা কাম শেষ। তো এলা যে খাবার লাগছাম এলা চাটা খাম খাইয়া দিয়ে যে অল্প ধীরে সুস্থে রান্নাবাড়া করে দুপুরে খাওয়া দাওয়া করুন। তো কালকে বাসি সবজি আছে ওইটাই গরম করিম, আর কিবা আলু ভাজা কোনো কি এটাই করিম আজকের দুপুরে খাওয়া দাওয়া। তো দেখতে কইলাম মুই আলু ভাজা করিম বলি, তো আলু ভাজা করাম না। তো বৌদি মুই বসে থাকতে তো বৌদি ফির ফোন করিল, বৌদি ফোন করে উমর বলে মানে কী ভূমি বাড়িতে অনেক সর্ষে শাক হয়েছে, কয় সর্ষে শাক হয়েছে খাবো নাকি। তো মুই আনে তো তুলি আনি দিল, তো ওইগুলি বাসি কুচিও দিছে। তো ওইগুলো ধুয়ে পাকলে এই যে শাক ভাজা করলাম, আর ওই বাসি সবজি আছে ফুলকপি আলু ওইটাই গরম করছিলাম। তো আজকে দুই মাই বেটা ওইটা দিয়ে খাইলাম। তো এদিকে বিকেলে আবার মিশেল খাবার মন গেছে, তো মিশেল 12 ভাজা খালো।
তো 12 বাজে খাইয়ে দিয়ে ফের বৌদি কইয়া দিন হয়ে আসছে যে চুল কাটিং তো চুল কাটার জন্য ফের আবার শনিবার মঙ্গলবার এদিকে পরে, তো আজকে সোমবার আছে যেহেতু তো চল কাটে দিন আজকে। তো ওই যে আজকে হচ্ছে টিউশন করে টরে এই যে চুল কাটি দিলাম বৌদির আবার। তো বৌদির কাটার পরে মোর কাটি দিয়েছে, তো মোর পাবো নাকি কয় পাইম সিধে কাটা, তো ওই যে সিধে করে কাটি দিয়ে দিচ্ছে। তো কেমন হবা দিচ্ছে জানো না, তো তোমাকে যে দেখো কাটলাম কেমন হল দেখেন তো, এক পাখের পর ডিজাইন বানালুম। 5 পাখের অন দেখান। তো তোমার চুলি কাটা শেষ, এটা সিধে কাটলাম, খালি চুলি আগালগুলো কাটিছে, তো আগালগুলো কাটি নিলাম। তো অল্প এক পাখে অল্প মই ফের ছোটো করলাম। তো এদিকে সন্ধ্যার সময় ম্যাগি বানা দিচ্ছে, আজকে ম্যাগি টিফিন করলাম। তো বেটি বানাই, তো বেটি এখন আজকে এটি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। আর বাবু দেখো শেষত কী কয় ম্যাগি খাওয়ার সময়। কি ম্যাগি? হ্যাঁ, কি দিয়ে বাবা? ম্যাগি কি দিয়ে? সস দিয়া। সস দিয়ে? ও কি সস দিয়ে হয়েছে, 2টা প্যাকেটে বানা হইল। ওই যে দিকে বেটি খাওয়া দিচ্ছে, ওই বানাল বল ম্যাগিটা। গুড লাইক, হ্যাঁ গুড লাইক কাও গুড, ভেরি গুড, কোয়া খাই ভেরি গুড। না, ও গুড নাইট। ও তার মানে রাতি হল না থাকিবে ঘুমাবে, ওই জন্য আগতে তোমার গুড নাইট দিল। ক বন্ধুগুলো সবাইকে গুড নাইট ক ক। গুড লাইক। হ্যাঁ